গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। এটা মাছের ঝোল হবে, মাছ ভাজা হয়ে গেছে, এখানে পাবদা মাছ আছে, কাটাপোনা আছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর এখানে মুসুর ডাল হয়ে গেছে, আরও রান্না আছে, একটা সবজি হবে, ভাতও হয়ে গেছে, এখানে মাংস আছে অনেক, এখানে চাটনি আছে টমেটোর। তো এবার ঝোলটা করে নিই। মোটামুটি কষানো হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। ঝোল ঠিক করবো না, এটা একটু ঝাল মতো করবো, ঝোল করবো না। আর ওই পাবদা মাছটা আমার দিতে হয় একমাত্র নাতনির জন্য, ও তো কাটাপোনা না খেতে চায় না, ওই একমাত্র একটু পাবদা মাছটাই খেতে চায়। চলো এটা করে নিই, মাছগুলো দিয়ে দিই। পাবদা মাছটা তো বেশি ফোটানো যাবে না, মাছটা হয়ে যাক, তারপর দেখিয়ে দেবো। চলো একটু নাতনির সাথে কথা বলি। বাবু চান হয়ে গেছে? হ্যাঁ বলো, কিছু বলো। কি করছো তুমি? কি করছো? আগে ভিডিও করার জন্য আমার নাতনি পাগল হয়ে যেত, এখন বড় হচ্ছে তো। তুমি কোন ক্লাসে উঠলে বলো তো, জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে। আচ্ছা, ক্লাস 2-এ পড়ো তো, উঠেছো তো? আচ্ছা, আমার নাতনি 90% মার্কস করেছে, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। এখানেই রাখলাম। নাতনির কাছ থেকে আবার রান্নাঘরে চলে আসলাম। ঝোলটা মোটামুটি, ঝোল ঠিক না, ঝাল, এটা আরেকটু শুকাবো। আর এইদিকে তরকারির জন্য আগে একটু বেগুন টেগুন ভেজে নিচ্ছি। আর নাতনি আমাকে কী বলছিলাম, আমি তো যে বলছি সবাই আশীর্বাদ করো, বলে আমাকে কী করে আশীর্বাদ করবে, সবাই তো আমার সাথে দেখা হবে না। এখনও বোঝে না। চলো আর একবার কথা বলি। সবাই আশীর্বাদ করবে তো? ওটা লজ্জা কেন লাগবে? তোমার লজ্জা কেন লাগবে বাবু? লজ্জা লাগে? আশীর্বাদ লজ্জা লাগবে না, ঠিক আছে? লজ্জা লাগে বলে আশীর্বাদ করলে, ঠিক আছে। চলো, মাছের ঝোলটা নামিয়ে নিলাম। এবার রান্নাটা করবো, সবজিটা। তেল দিয়ে দিয়েছি, এবার 5 ফোড়ন দিলাম। সবজিটা তুলে দিলাম। এই যে স্নান হয়ে গেছে, এবার জল খাচ্ছে, জল তেষ্টা পেয়ে গেছে। আজকে আমাদের হেল্পিং হ্যান্ড আসেনি, সে অসুস্থ, তাই সবাইকে একটু হাতে হাত লাগাতে হচ্ছে। তো আমি এবার রান্না করছি, মাঝে মাঝে একটু রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করছি। হেল্পিং হ্যান্ড আসেনি, তার জন্য একটু বাড়ির লোকের সবাইকে একটু হাত লাগাতে হচ্ছে কাজে। ছেলেকে বললাম, আমার তো চোখ অপারেশন হয়েছে, তো অসুবিধা, আমি মানে ঘর মোছাটা ঠিক না, এখন বেশি দিন হয়নি, আগের দিন। তো রান্নাটা আমি খাচ্ছি, আর এদিকে না বউ ঘর করলো, একটুখানি পরিষ্কার করলো, এখন ছেলে ঘর মুছে দেবে। তো আমি রান্নাটা সেরে নিই। তো চলো আর কী হচ্ছে দেখাচ্ছি। এই সবজিটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে। নামানোর সময় একটু ভাজা মশলা দিই, একটু এসে নেড়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। আবার কি কাজ হচ্ছে চলো দেখাই। এই দেখো, আমার বৌমা রায়তা তৈরি করছে, ভীষণ ভালো রায়তা তৈরি করে, দারুণ টেস্ট হয়। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এটা ভাজা মশলা দিলে খুব টেস্ট হয়। এবার আমার ছেলে ঘর মানে মোছা শুরু করে দিয়েছে, এই যে বালতি, আর ওইদিকে নাতনির কাজ করছে। চলে আসলাম বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য। তো আমার গোলাপ গাছ কুড়ি বেরোচ্ছে, দেখো কুড়ি বেরোচ্ছে, দেখো কত কুড়ি, ফুলে অনেক কুড়ি এসছিল, এখন নেই। 3টে জবা ফুটেছে, দেখো কি বড় বড় 3টে জবা। আর এই গাছটা একটু প্রবলেম হয়ে গেছে, জানি না কি ব্যাপার। টগর গাছের ফুলও শুকিয়ে গেছে। আর এটা লক্ষ্মী জবা, এটা সারা বছর ফোটে, এটা সারা বছর ফোটে লক্ষ্মী জবা। এদিকে নয়নতারা, এই দেখো পুঁই শাক, আরও ওইদিকে গাছ আছে, এদিকে দেখো কারি পাতার গাছ আছে, এখানে সাদা জবা, এটা হলো কালো মেঘের গাছ। চলো এবার, তবে তো জল কম থাকলে এটা হয়। এই আমার আজকে বাড়ির এই পরিস্থিতি চলছে। এটা রান্নাটা প্রায় কমপ্লিটের কাছাকাছি, এখনও হয়নি। এবার বেগুনটা
ফুলকপিটা দিয়ে দিলাম, কষি আর একটু জল দেবো। কি দারুণ দেখো তৈরি করছে, এটা খেতে যা হয় না, বৌমাই রায়তাটা দারুণ করে, পায়ে খুব ভালো করে। তো আমি এই দেখো না গগলস করে নেমে পড়েছি রান্নাঘরে। আমার তো আজকে 11 দিন হলো রে, আজ মানে 11 দিন, 12 দিন। যদি চোখে কিছু ফুটে টুটে আসে, ওই জন্য রান্নাটা সেরে নিচ্ছি। পায়েলও এদিকে অনেক কাজকর্ম করছে। তো চলো বাকিটা দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে না হচ্ছে। কি দিলি কালারটা এরকম? ও সর্ষে ফোড়ন দিলি, আচ্ছা দারুণ খেতে হয় গো। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু নেড়ে একটু ভাজা মিষ্টিতে নামাবো। তো রান্নাটা আমি এখানেই রাখছি, এবার ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আচ্ছা নাতনি এসে গেছে, দাঁড়া। কাগজগুলো কি করছো? আর কিছু করো না, তাহলে বলো টাটা করে দাও। সবাই ভালো থেকো বলো সবাইকে। চুলটা আঁচড়ানো হয়নি। চলো বন্ধুরা এখানে রাখলাম, সবাই ভালো থেকো, আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।